প্রিয় দর্শক, আজ আমরা শোনাব ইবলিসের পুরো জীবন কাহিনী। সে একসময় ছিল মহান ইবাদতকারী, ফেরেশতাদের মতোই মর্যাদাবান, কিন্তু অহংকার ও অবাধ্যতার কারণে হয়ে গেল মানবজাতির সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। চলুন শুরু করি। অনেক অনেক বছর আগে আল্লাহ তাআলা আগুন থেকে এক সৃষ্টিকে তৈরি করলেন। তার নাম ছিল আজাজিল। সে জিন জাতির একজন হলেও এত বেশি ইবাদত করত যে ফেরেশতারাও তাকে সম্মান করত। আহারে, মরুভূমিতে, সমুদ্রের ধারে, সব জায়গায় সে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করত। হাজার হাজার বছর ধরে তার ইবাদতের কারণে সে আল্লাহর দরবারে উঁচু মর্যাদা পেয়ে গেল, ফেরেশতাদের সাথে বসবাস করারও সুযোগ পেল। কিন্তু একদিন আল্লাহ তাআলা ঘোষণা করলেন তিনি মাটি থেকে এক নতুন সৃষ্টি তৈরি করবেন। ফেরেশতারা অবাক হয়ে বলল, হে আমাদের রব, আপনি কি এমন এক সৃষ্টিকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে রক্ত ঝরাবে আর অশান্তি করবে? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ মাটি দিয়ে তৈরি করলেন হযরত আদম আলাইহিসসালামকে। যখন আল্লাহ আদমকে সৃষ্টি সম্পন্ন করলেন, তখন তিনি ফেরেশতাদের নির্দেশ দিলেন, আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করল, কিন্তু একমাত্র আজাজিল অর্থাৎ ইবলিস সিজদা করল না। সে দাঁড়িয়ে রইল। আল্লাহ তাকে প্রশ্ন করলেন, হে ইবলিস, তুমি কেন সিজদা করলে না? ইবলিস অহংকার ভরে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এই অহংকারই ছিল তার পতনের কারণ। আল্লাহ তখন তাকে বললেন, তুমি অভিশপ্ত হলে তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, এখানে অহংকারের কোনো স্থান নেই। কিন্তু ইবলিস সহজে হার মানল না। সে আল্লাহর কাছে সময় চাইল, আমাকে কিয়ামতের দিন পর্যন্ত সময় দিন, আমি আপনার বান্দাদেরকে বিপদগামী করব, আমি তাদের ডান বাম সামনে পিছন থেকে আক্রমণ করব। আল্লাহ তাকে সময় দিলেন, তবে শর্ত রাখলেন, আমার খাঁটি বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না। সেদিন থেকে ইবলিস মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে গেল। সে প্রতিজ্ঞা করল, আমি মানুষকে পাপে ফেলব, আল্লাহর পথে চলতে দেব না। ইতিহাসের প্রতিটি যুগে সে এই প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করেছে। নূহ আলাইহিসসালামের সময়ে সে মানুষকে মূর্তি পূজার দিকে টেনে নিল। ইব্রাহিম আলাইহিসসালামের সময়ে সে মানুষের মনে কুফর ঢুকিয়ে দিল, এমনকি মানুষকে আগুনে ফেলার ষড়যন্ত্রে আনন্দ করল। মূসা আলাইহিসসালামের সময় ফেরাউনকে অহংকারে উস্কে দিল। ঈসা আলাইহিসসালামের সময় মানুষকে বিভ্রান্ত করতে ভুয়া রাস্তা দেখালো। আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সে সর্বোচ্চ চেষ্টা করল ইসলামকে থামিয়ে দিতে, কিন্তু ব্যর্থ হল। ইবলিস শুধু পুরানো যুগে নয়, আজও আমাদের চারপাশে আছে। সে আমাদের মনে ওয়াসওয়াসা দেয়, অশ্লীলতা, গুনাহ, অন্যায় কাজে প্রলুব্ধ করে। প্রযুক্তি, দুনিয়ার মোহ, ভোগবিলাস সবকিছুর আড়ালে সে তার ফাঁদ পেতেছে। কিন্তু মনে রেখো, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, ইবলিস কখনোই আল্লাহর খাঁটি বান্দাদেরকে বিপদগামী করতে পারবে না। কিয়ামতের দিন যখন মানুষ জাহান্নামে যাবে, তখন ইবলিস বলবে, আমি শুধু আহ্বান করেছি আর তোমরা সাড়া দিয়েছ, তাই দোষ আমার নয়, তোমাদেরই। সেদিন ইবলিসও জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে তার অনুসারীদের সাথে। এটাই ইবলিসের পরিণতি। একসময় শ্রেষ্ঠ ইবাদতকারী থেকে সে হল অভিশপ্ত শয়তান। প্রিয় দর্শক, ইবলিসের এই কাহিনী আমাদের জন্য বড় শিক্ষা। অহংকার মানুষকে ধ্বংস করে আর আল্লাহর আনুগত্যই মানুষকে রক্ষা করে। প্রশ্ন হল, আমরা কার পথে চলব, ইবলিসের পথে নাকি আল্লাহর পথে? এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।